আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সমান্তর ধারা এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার জেনারেল ম্যাথের মধ্যে। এবং যারা এই মুহূর্তে 27 ব্যাচ অথবা 28 ব্যাচে আছো, এই ক্লাসটা দেখলে তোমাদের এই ক্লাসের মধ্যে আমি অনুশীলনের ম্যাথ করাবো। সো তোমাদের বেসিক, সিকিউ, এমসিকিউ, শর্ট কোশ্চেন সব কমপ্লিট হয়ে যাবে। এবং আমি গ্যারান্টি দিতে পারি যে তুমি এই একটা ক্লাস দেখলে ইউটিউবে আর কোনো ক্লাস ইনশাল্লাহ তোমাকে আর দেখতে হবে না। তো শুরু করি। প্রথমেই অনুক্রম আসলে জিনিসটা কি? ধরো যে তোমার সংখ্যার একটা সেট, অনুক্রমকে বলা হয় যে একটা সংখ্যার সেট, যে সেটের মধ্যে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যাটার মধ্যে একটা সম্পর্ক পাওয়া। লাইক যে তোমার ধরো 2, 4, 6, 8, 10, অথবা এমন হতে পারে যে 1, 3, 5, 7, 9, অথবা ধরো যে 1, 2, 3, 4, 5। এই কয়েকটা সেট যদি আমরা লক্ষ্য করি, তাহলে তুমি লক্ষ্য করতে পারো যে 2 থেকে 4, অর্থাৎ এই যে এই পদটা আছে, এই পদের সাথে প্রথম পদের পার্থক্য কত ভাইয়া? 2। এই পদের সাথে এই পদের প্রথম পদের পার্থক্য কত? 2। এই পদের সাথে এই প্রথম পদের পার্থক্য কত? 2। পার্থক্য কত? 2। অথবা এই জায়গায় লক্ষ্য করো, প্রতিটা পদে তোমার পার্থক্য হলো 1 1 1 করে। আবার এমনও হতে পারে বিষয়টা যে তোমার একটা সংখ্যা হলো 2, 4, 16, তারপর হয়ে গেছে তোমার হলো লাইক যে তোমার হলো 64। এই জায়গায় যদি তুমি লক্ষ্য করো যে এই সংখ্যাটার উপর স্কোয়ার করলে এই সংখ্যাটা পাবা, তারপর এই সংখ্যাটার উপর যদি তুমি স্কোয়ার করো, বর্গ করো, তাহলে এই সংখ্যাটা পাবা। এই যে এই সংখ্যাটা পাইছো, এর উপর যদি বর্গ করো তাহলে তুমি পরবর্তী সংখ্যাটা পাবা। এখন এই যে এইভাবে আমরা যাচ্ছি, এই সংখ্যাগুলোর যে মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে বলা হয় অনুক্রম। এই সম্পর্কটাকে বলা হচ্ছে অনুক্রম। তো কোনো অনুক্রম ধরো তোমার এমন n+1 হতে পারে, কোনো অনুক্রম 2n হতে পারে, লাইক যে তোমার 2, 4, 8, 16, 32 এরকম একটা সংখ্যা হতে পারে। অথবা কোনো একটা সংখ্যা এমনও হতে পারে যে 1/2 করে কমতেছে, এরকম হতে পারে। n এর ভ্যালু ধরো 1, তখন হাফ, যখন 2 1/4, 1/6। তো এই টাইপের যেই ধরনের সম্পর্ক তুমি পাইতেছো, এই সম্পর্কগুলোকে বলা হচ্ছে অনুক্রম। তো এবার আমাদের বইয়ে বেশ কিছু কাজ ছিল উদাহরণের মধ্যে। ধরো এই টাইপের পরীক্ষার মধ্যে কি আসে, পরীক্ষার মধ্যে যেটা আসবে যে তোমাকে বলবে এরকম এরকম একটা পদ দেওয়া আছে, অনুক্রমের সাধারণ পদ দেওয়া আছে, তোমাকে অনুক্রমগুলো লিখতে বলতে পারে। অথবা কি বলতে পারে, তোমাকে এরকম সেট দেওয়া থাকবে, এরকম সেট দেওয়া থাকবে, তোমাকে সাধারণ পদটা লিখতে হবে, সাধারণ পদ। তো এই সাধারণ পদ জিনিসটা কি ভাই? সাধারণ পদ হলো যেটা দিয়ে তুমি পুরা অনুক্রমটাকে প্রকাশ করতে পারবা, যেটা দিয়ে পুরা অনুক্রমটাকে প্রকাশ করতে পারবা, সেটা হলো সাধারণ পদ। ওকে, তো ফাইন। তো তোমাকে এরকম বলছে যে একটা সংখ্যার সাধারণ ক্রম, 6টি অনুক্রম লিখো, 6টি অনুক্রমে সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো লিখো। তো তোমার সাধারণ পদ দেওয়া আছে 1/n। এই ক্ষেত্রে n এর ভ্যালু, তুমি n এর ভ্যালু 1 2 3 4 5 6 এগুলো বসাবা, n = 1 2 3 4 5 6 বসাবা। বসালে আমার সংখ্যাগুলো কি আসে? যখন 1 আসে তাহলে 1/1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6। তাহলে আমার যে অনুক্রমটা আসলো, সেই অনুক্রমটা কি আসলো? 1/2, 1/3, 1/4, 1/5, 1/6। এটা হলো আমার অনুক্রম। ঠিক আছে, ফাইন। এবার আসো, তোমাকে এই ধরনের একটা পদ দিছে যে ধরো 6টি অনুক্রমে সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো লিখো, অনুক্রমগুলো আমাকে লিখতে বলছে। ওকে, আবার সেম আমরা n = আমরা 1 2 3 4 5 6 বসাবো। তো n আমরা বসালাম। এখন তাহলে আমার প্রথম পদটা যদি লিখি, প্রথম পদ ইকুয়াল কত? প্রথম পদে n এর মান আমার 1, তাই না? n এর মান 1। সাধারণ পদ কত আমার? -1, n এর মান হলো 1, 1 - 1 ইনটু n এর মান কত নিছো? 1, ডিভাইডেড বাই 2 × 1 + 1। তাহলে কত আসতেছে? 1 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 0 ইনটু 1 ডিভাইডেড বাই 3। তো কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে কি? আমরা সূচকে এই সূত্রটা আমরা জানি, a টু দি পাওয়ার 0 = হলো 1, তাই না? তো কোনো কিছুর পাওয়ার 0 হওয়া মানে ওর ভ্যালু হলো 1। তাহলে এই ম্যাথটার অ্যান্সার আসবে 1/3।
অর্থাৎ প্রথম পদ পেলা 1/3। এবার দ্বিতীয় পদ যদি বের করো, দ্বিতীয় পদ ইকুয়াল কত? -1, n এর ভ্যালু কত তোমার? 2, 2 - 1 ইন্টু 2/2 ইন্টু 2 + 1। তাহলে দেখো -1 টু দি পাওয়ার হলো 1 ইন্টু 2 ডিভাইডেড বাই হলো 5, এবং কোনো মাইনাসের উপর বিজোড় পাওয়ার মানে কি? মাইনাসই থাকবে। তাহলে -2/5 ওকে। এইবার দ্বিতীয় পদের পর যদি তুমি তৃতীয় পদ বের করো, তৃতীয় পদ n এর ভ্যালু তোমার কত? n এর ভ্যালু এখন 3, n এর ভ্যালু হলো 3, সাধারণ পদ এটা। তাহলে -1 টু দি পাওয়ার 3 - 1 ইন্টু দেখো n এর ভ্যালু আমার কত? n এর ভ্যালু হলো 3, 3/2 ইন্টু 3 + 1। তাহলে দেখো -1 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 3 ডিভাইডেড বাই 7। এখন কোনো মাইনাসের উপর যদি স্কোয়ার পাওয়ার থাকে, জোর পাওয়ার থাকে, সেক্ষেত্রে ওটা পজিটিভ হয়ে যাবে। তাহলে আমার এটা পজিটিভ, তাহলে 3/7। তাহলে এবার লক্ষ্য করো, আমরা যদি তৃতীয় পদ এইভাবে করে তুমি বাকি তিনটা পদ বের করবা, করে তুমি একটা অনুক্রম পাবা। সেই অনুক্রমটা কি পাচ্ছ? প্রথম পদ আমরা কি পাইছি? 1/3, 1/3। দ্বিতীয় পদ কি পাইছে? -2/5। তৃতীয় পদ আমরা কি পাইছি? 3/7। এইভাবে করে তুমি আরো 6টা পদ পাবা, আরো 3টা পদ পাবা, যে 3টা পদ তুমি বের করবা। এই 3টা পদ বের করা তোমার থাকবে SW, ঠিক আছে? এইবার আসো আমরা সমান্তর ধারাতে চলে আসি। ধারা কাকে বলে? যদি যে অনুক্রম পাইছো, অনুক্রমগুলোর মধ্যে যদি সাধারণ পার্থক্য থাকে, যদি সাধারণ পদ পার্থক্য থাকে এবং তাদেরকে যদি এইভাবে যোগ আকারে প্রকাশ করা হয়, ধরো এরকম যোগ আকারে প্রকাশ করা হয়, তখন সেটা হবে সমান্তর ধারা। তো সমান্তর ধারা করতে গেলে আমাদের দুটো সূত্র লাগবে। একটা হলো কয়টা বিষয় জানতে হবে। ধরো এটা আমার একটা ধারা, 2, 4, 6, 8, 10 ডট 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 এরকম ধরো 100 পর্যন্ত গেছে, ঠিক আছে? এটা হলো আমার একটা সমান্তর ধারার প্রথম পদ এটা। তো আমাদের প্রথম পদকে প্রকাশ করা হয়, প্রথম পদ সমান এ দ্বারা প্রকাশ করা হয়। মোট পদ সংখ্যা অথবা যেই পদটা তুমি নিচ্ছ, যেই পদটা নিবা, ধরো 10তম পদ, ধরো আমি চাইলাম 10তম পদ, অথবা এই যে তম পদটা আছে এটাকে প্রকাশ করা হয় n দ্বারা। যখন আমি বলবো 10তম পদের যোগফল কত, অথবা বললাম যে 10তম পদটা কত, এটার মানে হলো n ইকুয়াল হলো 10। তো n দ্বারা বোঝানো হয় পদ সংখ্যা। এবং সমান্তর ধারার ক্ষেত্রে লক্ষ্য করবা, সমান্তর ধারার ক্ষেত্রে একটা কমন ডিফারেন্স থাকে। এই ক্ষেত্রে এই ধারার ক্ষেত্রে কমন ডিফারেন্সটা হলো 2। এই যে কমন ডিফারেন্স আছে, একটা সাধারণ পদপার্থক্য, অর্থাৎ আগের পদের থেকে পরের পদের মধ্যে একটা পার্থক্য আছে। এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। এটা হলো কমন ডিফারেন্স। পূর্ববর্তী পদপার্থক্য বলতে পারো, ঠিক আছে? তো আমাদের দুটো সূত্র জানতে হবে। একটা হলো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কি বের করি? সমষ্টি বের করি, তাই না? 2, 4, 6, 8, 10। ধরো আমি বললাম যে প্রথম 5টা পদের সমষ্টি বের করো, অথবা তোমাকে বললাম যে 5তম পদ বের করো, এই যে এই প্রতিটা ক্ষেত্রে আমার হলো একটা
ভ্যালু দরকার সমষ্টির ক্ষেত্রে। তুমি কি এভাবে গুনে গুনে যাবা যে এরকম লিখবা? ধরো 5টা পদ হলে তুমি তো গুনে গুনে বের করতে পারবা। বাট যদি টোটাল পদ সংখ্যা ধরো 100টা, আমি তোমাকে বললাম 200তম পদ বের করো বা 300তম পদ বের করো, তখন কি করবা? তখন তো বের করতে পারবা না, তাই না? তো সেম সেম। তো আমরা ধরো n তম পদ নির্ণয়ের সূত্র হলো n তম পদ নির্ণয়ের সূত্র ইকুয়াল হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি কি ভাইয়া? এন কি? এই যে আমার ধরো n তম পদ, যততম পদ, এ হলো প্রথম পদ, এ হলো প্রথম পদ, এ হলো প্রথম পদ, আর n মাইনাস 1 ইন্টু ডি। ডি হলো কি? ওই যে পদগুলোর মধ্যে যে ডিফারেন্সটা আছে, পদগুলোর মধ্যে যেই কমন পার্থক্যটা আছে, সেটা হলো আমার ডি। এবার n তম পদের সমষ্টি নির্ণয় সূত্র। সূত্র n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানেও সেম, n হলো তোমার সেই পদ সংখ্যা, এ হলো প্রথম পদ, আর ডি হলো তোমাদের যে কমন ডিফারেন্সটা আছে। চলো আমরা ম্যাথ করি। প্রথম যে ম্যাথটা বলছে যে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো আমাদের স্বাভাবিক সংখ্যা আসলে কি? স্বাভাবিক সংখ্যা লাইক যে ধরো 1 2 3 4 5 6 প্লাস ডট 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 ডট। এই যে সংখ্যাগুলো পেলে না, এগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তো 1 2 3 4 5। তো আমরা এখানে দেখি যে আমাদের প্রথম সংখ্যা কোনটা? প্রথম পদ এ ইকুয়াল কত আমার? 1। এরপর আমাদের লাগবে কি? পদদ্বয়ের মধ্যে পার্থক্য, তাই না? আমাদের পার্থক্য। তো ডি ইকুয়াল আমার কত? ডি ইকুয়াল দেখো কিভাবে বের করবা? এই যে কোনো একটা পূর্ববর্তী মানে পরবর্তী পদ মাইনাস হলো পূর্ববর্তী পদ, যে কোনো একটা পদ, ধরো 2 আছে, তাহলে এই যে 2 মাইনাস 1 ইকুয়াল হলো 1। এবং তোমার কাছে কি আছে? প্রথম 50টি স্বাভাবিক সংখ্যা, তাহলে মোট পদ সংখ্যা n ইকুয়াল হলো 50, n ইকুয়াল হলো 50। তাহলে আমাদের কি আছে? সমষ্টি নির্ণয় সূত্র কি জানি আমরা? s ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো তোমার কাছে n এর ভ্যালু কত? 50। n এর ভ্যালু কত? 50। n ইকুয়াল 50/2 2 ইন্টু a কত? 1 প্লাস 50 মাইনাস 1 ইন্টু ডিফারেন্স কত? 1। দেখো 25 2 প্লাস 49, তাহলে হলো 25 গুণন 51। এটা করলে যা আসবে তাই অ্যান্সার। তোমার এটা যদি আমরা করি তাহলে হলো 25 গুণন 51 1275। হ্যাঁ, চলো আরেকটা ম্যাথ ছিল। এইটা ম্যাথ দেখো, এখানে বলছে যে 5 8 11 14 ধারাটির কোন পদ 383। তোমার কাছে জানতে চেয়েছে যে ধারাটির কোন পদ হলো 383। তার মানে তোমাকে এই টাইপের যখন বলছে, তুমি n এর ভ্যালু জানো। n এর ভ্যালু হলো, তোমাকে বলে দেওয়া হচ্ছে n ইকুয়াল হলো 383। তো লিখবা, ধরি n তোমার কাছে জানতে চাইছে, ধরি n তম পদ সমান হলো 383। ওকে, এবার প্রথম পদ সমান কত? প্রথম পদ ইকুয়াল হলো 5।
পথ ডিফারেন্স ডি ইকুয়াল কত আমার 8 থেকে 5 বাদ দাও 8 মাইনাস 5 তাহলে হলো 3 তাহলে আমরা জানি কি আমরা জানি n তম পথ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d এটা আমরা জানি যে n তম পথ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d তো আমরা এখানে ধরে নিছি যে n তম পথ সমান হলো 383 আমরা ধরে নিছি n তম পথ সমান হলো 383 সেই ক্ষেত্রে 383 ইকুয়াল তুমি লিখতে পারো a কত আমার 5 প্লাস n মাইনাস 1 n তো বের করবো d এর ভ্যালু কত আমার 3 তাহলে দেখো n মাইনাস 1 ইন্টু 3 ইকুয়াল এই 5টাকে এদিকে বাড়াই দেয় তাহলে কি হবে 383 মাইনাস 5 তাই তো n মাইনাস 1 ইকুয়াল 380 ডিভাইডেড বাই 3 n মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় ওয়েট আ মিনিট এটা 5 ছিল সরি 383 মাইনাস 5 383 মাইনাস 5 378 378 ডিভাইডেড বাই হলো 3 তাহলে 378 ডিভাইডেড বাই হলো 3 n মাইনাস 1 ইকুয়াল আসবে 126 তাহলে এখান থেকে n ইকুয়াল আসবে 127 তো এই ধারাটার 127তম পথ হলো 383 তো লিখবা এই ধারার 127তম পথ 127তম পথ সমান হলো 383 এটাই হলো অ্যান্সার ওকে আচ্ছা এই ম্যাটটা দেখো এখানে কি বলছে যে এমসিকিউতে ছিল যে তোমাদের বলছে এরকম একটা ধারা দিছে এবং এই ধারা দিয়ে জিজ্ঞেস করছে ধারাটির মোট পদ সংখ্যা কত তো এইখানে লক্ষ্য করো যে আমার ধারার শেষ পদ কত 111 তো তুমি ধরে নেবা যদি ধরি n তম পদ সমান 111 আর তোমার কাছে আসলে জানতেই চাইছে যে n এর ভ্যালুটা কত তো আমরা n তম পদ নির্ণয় সূত্র কি জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল 111 তাই না এখন এখানে a কত a মানে হলো প্রথম পদ a ইকুয়াল কত আছে কত দেওয়া আছে 13 এবং পদ পার্থক্য d ইকুয়াল কত 20 মাইনাস 13 20 মাইনাস 13 7 তাহলে এই ইকুয়েশনে আমরা ভ্যালুগুলো জাস্ট বসাই দেই এর ভ্যালু কত হয় 13 n মাইনাস 1 ইন্টু d কত 7 ইকুয়াল হলো 1 1 1 দেখো n মাইনাস 1 ইন্টু 7 ইকুয়াল হলো 111 মাইনাস 13 দেখো n মাইনাস 1 ইকুয়াল হলো 98 ডিভাইডেড বাই হলো 7 তাহলে n মাইনাস 1 ইকুয়াল হলো 14 n ইকুয়াল হলো 15 দেখো অপশনে তোমার কি ছিল 15 দ্যাটস आंसर এবার এর 15তম পথ কোনটি তোমার কাছে জানতে চাইছে একটি ধারা যদি হয় তার এর 15তম পদ আমার কোনটি এই ধারার ক্ষেত্রে সেম যে তোমার
ভ্যালু দেওয়া আছে কার, এন এর ভ্যালু দেওয়া আছে, এন ইকুয়াল দেওয়া আছে 15, এন ইকুয়াল দেওয়া আছে 15। সেই ক্ষেত্রে আমরা কি জানি, সূত্র কি, এন তম পদ নির্ণয়, এন তম পদ সমান কি, এন তম পদ সমান কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো তো এ কত তোমার, এ হলো 7, এ হলো 7, এ তাহলে তুমি বসালে 7। এন কত তোমার, এন দেওয়া আছে কত 15, তাহলে 15 মাইনাস 1 ইন্টু ডি কত 7, 13 থেকে 7 বাদ দাও কত হয় 6। তাহলে করো 7 প্লাস 14 ইন্টু 16, 6, 91। তাহলে দেখো 91 কই আছে, অপশন খ। এবার এই ম্যাথটা লক্ষ্য করো, কোন সমান্তর ধারা, এটা তোমাদের অনুশীলনের ম্যাথ, কোন সমান্তর ধারার এম তম পদ এন এবং এন তম পদ এম হলে ধারাটির এম প্লাস এন তম পদ নির্ণয় করো, ধারাটির এম প্লাস এন তম পদ নির্ণয় করো। তো দেখো একটা সমান্তর ধারা আছে যার এম তম পদ হলো এন, এম তম পদ ইকুয়াল হলো এন। আবার এন তম পদ দেওয়া আছে তোমার কাছে, এন তম পদ দেওয়া আছে কত, এন তম পদ দেওয়া আছে হলো এম। তো ধরে নাও, ধরি প্রথম পদ সমান হলো এ, আর পদ পার্থক্য ইকুয়াল হলো ডি। তাহলে এম তম পদ সমান, এম তম পদ সমান তুমি বলতে পারো এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি, এম মাইনাস 1 ইন্টু ডি, যেটা ইকুয়াল আবার তুমি বলতে পারো হলো এন, এন ইকুয়াল হলো এ প্লাস এম মাইনাস 1 ইন্টু হলো ডি। এটা হলো 1 নাম্বার ইকুয়েশন। আবার এন তম পদ সমান লিখতে পারো কি, এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আবার এই জিনিসটা কি, এন তম পদ সমান কত এম, তাহলে এম ইকুয়াল বলতে পারো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, ফাইন। এই পর্যন্ত যদি হয়, আমি এম প্লাস এন তম পদ সমান কি বলতে পারো, এম প্লাস এন তম পদ। দেখো এন তম পদ নির্ণয়ের সূত্র হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখন এই যে এন এর ভ্যালুটা আছে না, এন এর ভ্যালুটাই হলো এম প্লাস এন, এন এর ভ্যালুটাই হলো এম প্লাস এন। তাহলে এ প্লাস এম প্লাস এন মাইনাস 1 ইন্টু হলো ডি, এটা হলো এম প্লাস এন তম পদ। এখন এম প্লাস এন এর ভ্যালু তুমি কিভাবে পাবা, 1 আর 2 যদি তুমি যোগ করে দাও তাহলে এম প্লাস এন পাবা। তাহলে দেখো এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু তুমি এটা জানো, এম ইকুয়াল এটা, এন ইকুয়াল কি জানো, এন ইকুয়াল এটা জানো, তাই না? তাহলে দেখো এ প্লাস এম ইকুয়াল কি জানো, এম ইকুয়াল জানো হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, প্লাস এন ইকুয়াল কি জানো, এন ইকুয়াল জানো এ প্লাস এম মাইনাস 1 ইন্টু হলো ডি, মাইনাস 1 ইন্টু ডি, তাই তো? জাস্ট কিছু না, আমরা ভ্যালু বসাই দিছি। এ প্লাস, দেখো এখানে কি হবে, এ প্লাস ডিএন মাইনাস ডি প্লাস এ প্লাস ডিএম মাইনাস ডি মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো এ প্লাস এখানে কটাই আসে, একটা দুটা, 2a প্লাস এখানে দেখো ডিএন ডিএম আর মাইনাস ডি, তাহলে আসে ডিএন প্লাস ডিএম মাইনাস 2d মাইনাস 1 ইন্টু হলো ডি। এই তো, তাহলে
দ্যাটস ইট, তুমি এই পর্যন্তই রেখে দিতে পারো, এটাই তোমার অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা এই ম্যাটটা দেখো, যে বলছে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে বলতেছে কি, আসলে ধরো তুমি এই মাসে 100 টাকা সঞ্চয় করছো, যেটা বলতেছে যে তুমি প্রতি মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করবা, 100 টাকা বেশি সঞ্চয় করবা। তার মানে প্রথম মাসে যদি আমি 1200 টাকা সঞ্চয় করি, পরবর্তী মাসে আমি সঞ্চয় করব 1300। কারণ কি, আমি প্রতি মাসে আমি কি করতেছি, 100 টাকা করে বেশি সঞ্চয় করতেছি। তাহলে তার পরবর্তী মাসে আমার কত সঞ্চয় করবো, 1400। তার পরবর্তী মাসে আমি কত সঞ্চয় করবো, 1500। তাহলে আমার ধারায় যদি প্রকাশ করতে হয়, n সংখ্যক পদ পর্যন্ত যদি ধারায় প্রকাশ করতে হয়, তাহলে লিখবা প্রথম পদ ইকুয়াল হলো 1200, সাধারণ অন্তর অবশ্যই 100, কারণ প্রতি মাসের ডিফারেন্স হবে 100 টাকা করে। তাহলে ধারাটি 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস 1500 প্লাস ডট প্লাস n। দ্যাটস ইট, এটা হলো তোমার ক নম্বরের অ্যান্সার। এবার খ নম্বরে বলছে তিনি 18তম মাসে কত টাকা এবং প্রথম 18 মাসে কত টাকা সঞ্চয় করেন। এই জায়গায় বুঝো 18তম মাসে কত টাকা এবং 18 মাসে মোট কত টাকা। তার মানে এই জায়গায় তোমাকে এন এর ভ্যালু যেতেছে, এন ইকুয়াল হোয়াট, 18তম মাস। আমি যদি তোমাকে বলি 2তম মাসে কত টাকা সঞ্চয় করছে, তুমি বলবা 1300 টাকা। আমি যদি বলি 3তম মাসে কত টাকা সঞ্চয় করছে, 1400 টাকা, তাই না? তো আমার কাছে এই ভ্যালুটা জানতে যেতেছে যে 3তম মাসে, অর্থাৎ 18তম মাসে, এখানে এন ইকুয়াল যদি আমার হয় 18, তাহলে আমার 18তম মাসে আসলে সঞ্চিত 18তম পদ যেটা, সেই পদটা আমাকে বের করতে হবে। সাধারণ সমান্তর ধারা থেকে আমার 18তম পদটা বের করতে হবে। তো আমরা ধারার প্রথম পদ সমান কি জানি, প্রথম পদ এ ইকুয়াল জানি হলো, দেখো আমরা কত ধারাটা পাইছি, 1200। এই গেল কই, ওকে, প্রথম পদ হলো 1200 এবং সাধারণ অন্তর ডি সমান আমার কত, সাধারণ অন্তর ডি ইকুয়াল আমার কত বলছো, 100। এন ইকুয়াল এন ইকুয়াল 18। এখন লিখবা, আমরা কি জানি, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এ কত ভাইয়া, 1200, n কত 18 মাইনাস 1 ইন্টু 100, দেখো 1700 1200 0। তাহলে তুমি বলতে পারো 18তম মাসে, খাতায় লিখবা, অতএব 18তম মাসে 2900 টাকা সঞ্চয় করবে। এটা খাতায় লিখবা, আমি লিখলাম না, তুমি লিখবা খাতায় যে 18তম মাসে 2900 টাকা, 2900 টাকা সঞ্চয় করবে। এবার 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করে, তার মানে তোমার কাছে সমষ্টি যাচ্ছে, এস চাইতেছে, এস ইকুয়াল হোয়াট। তো দেখো আবার লিখবা, আবার 18তম মাসে, 18তম না, এবার হলো 18 মাসে সঞ্চিত অর্থ, 18 মাসে কি এস চাইছে। এস ইকুয়াল আমরা কি জানি, n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। ফাইন, এন কত, এন হলো আমার 18, তাই না? 18 ডিভাইডেড বাই 2,
টু ইন্টু এ কত আমার, এ দেখো 1200, প্রথম পদ 1200 প্লাস এন কত, এন 18 মাইনাস 1 ইন্টু ডি কত 100, বসাও ফেলো। 9 গুণন 2 ইন্টু 1200 প্লাস 1700, 2 গুণন 1200 প্লাস 1700 9, 36,900, দ্যাটস ইট, অ্যান্সার। এবার ঘ নাম্বার আসো, তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করবে। তো আমাদের মাথায় রাখো, আমাদের অ্যান্সার চাচ্ছে বছরে, আমাদের অ্যান্সার যাচ্ছে বছরে, বাট আমরা প্রতি মাসে হিসাব করতেছিলাম যে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা। তো আমাদের যে এন এর ভ্যালু আমাদের দেওয়া আছে, এবার মোট এত টাকা সঞ্চয় করবে, তার মানে কি আমাদের কাছে এস এর ভ্যালু দেওয়া আছে, কত বছরে চাইছে। তো আমাদের কাছে এন এর ভ্যালুটা জানতে চাইছে, এন ইকুয়াল হোয়াট, এন আমরা জানি না, এন আমরা জানি না, এনকেই ক্যালকুলেট করব। তো এখানে আমরা অলরেডি কি কি জানি, আমরা জানি লিখবা ক হতে প্রথম পদ এ ইকুয়াল কত 1200 ছিল, সাধারণ অন্তর ডি ইকুয়াল কত ছিল, ডি ইকুয়াল 100 ছিল, এবং আমার কাছে জানতে চাইছে কত বছরে এত টাকা সঞ্চয় করবে। তো এস ইকুয়াল লিখতে পারো 1,62,000, 1,62,000। তো এবার লিখো, ধরি এনতম বছরে এনতম মাসে, কেন মাস লিখবা, কারণ আমাদের যে ধারাটা দেখো, প্রথম মাসে হলো 1200, পরবর্তী মাসে 1300, তো আমার ধারাটা চলতেছিল কিসে, মাসে। তো আমার যে এনতম রেজাল্টটা আসবে ধারা থেকে, সেটা তো মাসেরই আসবে, তাই না। আমি যদি বলতাম যে 2তম পদ বের করো বা 3তম পদ বের করো, 3তম পদ এটা তো এন এর ভ্যালু, তাই না। 3তম পদ বের করো, সেটা কিসে আসতো, মাসে আসতো, তাই না। আমি বলতাম যে কততম মাসে 1500 টাকা সঞ্চয় করছো, তুমি বলতা 4 মাসে, তো এটা কি মাসে আসবে, এন এর ভ্যালু আমার কি আসবে, মাসে। তো লিখবা যে এনতম মাসে সঞ্চিত টাকা কত ভাইয়া, 1,62,000, তাই না। তাহলে লিখো, আমরা জানি কি জানি, এস ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা জানি। তো এস এর ভ্যালু কত 1,06,200, n/2 2 ইন্টু এর ভ্যালু কত, এর ভ্যালু হলো 1200 প্লাস n মাইনাস 1 ইন্টু 100, ফাইন। এবারে দেখো 2কে এর সাথে গুণ করে দেব, দিয়ে দেই 1,06,200 গুণন 2, 21,2400 n 2400 প্লাস 100n মাইনাস 100, ওকে। তাহলে এটা আমার হয়ে যায়। এবার দেখো, এই যে 2400 আর এই যে 100 বাদ দিব, তাহলে 2300, তাই তো। তাহলে 21,2400 ইকুয়াল টু n ইন্টু 2300 মাইনাস 230 মাইনাস 100n। তাহলে 21,2400 ইকুয়াল এটা
1000 n স্কোয়ার মাইনাস 2300 n মাইনাস, এইগুলাকে সব এদিকে আনবো, প্লাস 212400 শূন্য 100 দ্বারা ভাগ করো, তাহলে n স্কোয়ার 2124 আর এটা হলো 23। এটা এইবার দেখো, এটা যদি আমরা মিডল টার্ম করি তাহলে আমার অ্যান্সার কত আসবে? 1 মাইনাস 23 2124। হোয়াট, কিছু তো একটা ভুল হয়েছে, কোথায় আমরা ভুল করলাম? ই এর ভ্যালু কত? এ হলো 1200, সব তো ঠিকই থাকার কথা। ওকে, একবার চেক দেই। আচ্ছা, এটা তো 100n, তাহলে আমার কি হবে? এই যে এটা প্লাস 100 n স্কোয়ার আর হলো, তাহলে এখানে হবে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে এটা প্লাস এটা মাইনাস। এবার দেখো, এবার হবে 123 মাইনাস 2124। ইয়া, n এর ভ্যালু আসে 36, আর দুটা ভ্যালু পাবা, একটা আসবে পজিটিভে আর একটা আসবে নেগেটিভে। তো তোমরা ক্যালকুলেটারে ডিরেক্টলি সলভ করতে পারো, অথবা মিডল টার্ম করে করতে পারো, অথবা এইভাবেও লিখতে পারো, n ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার কত 23, যে সূত্রটা হলো এটা, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই হলো 2 ইন্টু এ। তো বি আমার কত, আমার ইকুয়েশনটা যদি এমন হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সেই ক্ষেত্রে সমীকরণের মূল সমান এটা লেখা যায়। তো এখানে আমার দেখো এ কত, এ ইকুয়াল হচ্ছে 1, এ ইকুয়াল 1, বি ইকুয়াল কত, বি ইকুয়াল 23, বি ইকুয়াল 23, আর সি ইকুয়াল হলো মাইনাস 2124। এগুলা কিভাবে বের করে, তো এই চ্যাপ্টারটা আমি যখন করাইছিলাম এই যে ইকুয়েশনের, তখন কিন্তু আমি এটা করাইছিলাম, তো এটা দেখে নিয়ে আসতে পারো আর কি। এন স্কোয়ার প্লাস 23n মাইনাস 2124, তো এখানে বি হলো মাইনাস 23 প্লাস মাইনাস রুট ওভার 23 উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি এর ভ্যালু হলো মাইনাস 2124 ডিভাইডেড বাই 2 ইন্টু 1। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, এন এর ভ্যালু আমাদের দুটো আসবে, এটা হলো মাইনাস 59 আর একটা হলো এন ইকুয়াল তোমার হলো 36। ক্যালকুলেটারে কিভাবে করে এটা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা যে ক্যালকুলেটারে ইকুয়েশন সলভ কিভাবে করে, আই উইল শো ইউ। ওকে, ক্যালকুলেটারে ডিরেক্ট তুমি মানটা বের করে বসে দিয়ে দিতে পারো, এবং এটা আরো ভেরি ইজিয়ার। দেখো, ক্যালকুলেটারে যদি তুমি এইভাবে ভ্যালু দুটা বের করো, তখন মিডল টার্ম এইভাবে করতা যে এন স্কোয়ার প্লাস 36n মাইনাস 59n মাইনাস 2124 ইকুয়াল 0। তো তখন এখান থেকে মিডল টার্ম করে তোমার ওই সেম অ্যান্সারই আসতো। আচ্ছা, এটা এই তো প্লাস 59 ধরতা আর এটা ধরতা মাইনাস 36n, যেটা আসবে তার বিপরীত সাইনটা নেবা, তাহলেই হবে। তো এইভাবেও তুমি মিডল টার্ম করতে পারো, ক্যালকুলেটরে সলভ করে জাস্ট মিডল টার্মে অ্যান্সার বসাবে, ঠিক আছে? তো আমরা এন এর দুটা ভ্যালু পাইছি, একটা হলো 36 আর একটা হলো 59, বাট
মাস তো কখনো আমার ঋণাত্মক হতে পারে না, তাহলে n ইকুয়াল 36 মাস। তো আমরা 36 মাসে কত টাকা সঞ্চয় করবে? 36 মাসে সঞ্চয় করবে হলো 36 মাসে সঞ্চয় করবে 1,62,000। এখন কত বছরে বলছে, তো বছর হবে, অতএব 36/12 ইকুয়াল 3 বছরে সঞ্চয় করবে এই মানেটা। শেষ। তো তোমার অ্যান্সার 36 মাস, 1 বছর সমান আমরা জানি 12 মাস, তাই 12 দ্বারা ভাগ করছি, 12 দ্বারা ভাগ করছি, এটাই। তোমার কাছে বছর চাইছে, দ্যাটস ইট। চলো এই ম্যাথটা করি। কোনো সমান্তরাল ধারার p-তম, q-তম ও r-তম পথ যথাক্রমে a b c হলে দেখাও যে a q মাইনাস r প্লাস b r মাইনাস p প্লাস c p মাইনাস q ইকুয়াল হলো 0। ওকে, ফাইন। তো আমাদের p-তম পথ, q-তম পথ, r-তম পথ যথাক্রমে a b c হলে এটা বের করতে হবে। তো আমরা ধরি সমান্তর ধারাটির প্রথম পথ ইকুয়াল a, সাধারণ অন্তর সমান d। তাহলে এই ধারার p-তম পথ আমার কত হবে? p-তম পথ আমরা কি জানি, উই নো n-তম পদ সমান কত? n-তম পদ সমান আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই না? n-তম পদ সমান এটাই তো আমরা জানি, তাই তো? তাহলে p-তম পদ সমান আমরা কি বলতে পারি? p-তম পদ ইকুয়াল হবে a প্লাস p মাইনাস 1 ইন্টু d। n এর জায়গায় জাস্ট p বসালাম, তো আমার কি বলছে, p-তম পদ সমান হলো a। অতএব আচ্ছা, যেহেতু আমাকে p-তম পদ সমান a ধরছে, তো আমরা প্রথম পদটা a না ধরে x ধরি, যে কোনো কিছু আসলে ধরা যায়। প্রথম পদটা a না ধরে আমরা x ধরছি, ঠিক আছে, ফাইন, তাই ঝামেলা না হয় আর কি। ওকে, তো অতএব a ইকুয়াল হলো x প্লাস p মাইনাস 1 ইন্টু d। ওকে, সিমিলার কিউতম পথ এটা 1 নাম্বার ইকুয়েশন। কিউতম পথ ইকুয়াল আমরা কি লিখতে পারি, x প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d। অতএব কিউতম পথ সমান কি দেওয়া আছে, b দেওয়া আছে, তাহলে b ইকুয়াল x প্লাস কিউ মাইনাস 1 ইন্টু d। এটা হলো আমার 2 নাম্বার। সিমিলার ভাবে r-তম পদ সমান আমরা জানি x প্লাস r মাইনাস 1 ইন্টু d আসবে। তাহলে r-তম পদ সমান আমার কত, c। তাহলে c ইকুয়াল x প্লাস r মাইনাস 1 ইন্টু d। এই তো, এটা আসবে আমার 3 নাম্বার ইকুয়েশন। দ্যাটস ইট। এইবার আমাকে প্রুফ করতে হবে তো এটা, তাই না? এটা ইকুয়াল হলো 0, এটা ইকুয়াল আমার 0, এটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে করতে পারি দেখো, লিখো লেফট হ্যান্ড সাইড a ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল 0। এইবার a এর ভ্যালু আমি কত পাইছি, বলো তো, x প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, এটা হলো আমি a এর ভ্যালু পাইছি, ইন্টু হলো কিউ মাইনাস আর, প্লাস বি এর ভ্যালু আমরা কি পাইছি, x প্লাস কিউ মাইনাস 1 ইন্টু
ডি ইন্টু আর মাইনাস পি। এই দেখো এ এর জায়গায় এর ভ্যালু বসালাম, বি এর জায়গায় বি এর ভ্যালু বসালাম, আর মাইনাস পি আছে। সি ইকুয়াল আমরা কি জানি, এক্স প্লাস সি ইকুয়াল আমরা জানি এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ। এখন গুণ করে দেবা, তো গুণ করার আগে আমরা করবো এক্স প্লাস পিডি মাইনাস ডি কিউ মাইনাস আর প্লাস এক্স প্লাস কিউডি মাইনাস ডি আর মাইনাস পি প্লাস এক্স প্লাস dr মাইনাস ডি পি মাইনাস কিউ। ঠিক আছে, করলাম। যদি করা যায় এবার গুণ করো এটার সাথে এটা, কিউ এক্স মাইনাস পি প্লাস পি কিউ ডি মাইনাস কিউডি মাইনাস আর এক্স মাইনাস আর পিডি প্লাস আর ডি প্লাস আর এক্স এই যে এটার সাথে এটা গুণ, আর এক্স আর কিউডি প্লাস আর কিউডি মাইনাস আর ডি, এবার পি দিয়ে এটা পুরোটাকে গুণ করবো, মাইনাস পি এক্স মাইনাস পি কিউডি প্লাস পিডি, ওকে, প্লাস এই যে এটা দিয়ে এটা, এই যে পি দিয়ে পুরাটাকে গুণ করবো, গুণ করলে কি হবে, পি এক্স প্লাস পিডিআর মাইনাস পিডি মাইনাস কিউ এক্স মাইনাস কিউডিআর প্লাস কিউডি। ঠিক আছে, এবার দেখো, এবার যদি আমরা পুরাটাই যে এই কিউ এক্স এর সাথে এই কিউ এক্স বাদ দেয়, এই পি এক্স আর এক্স এর সাথে এই জায়গায় ধরো আর এক্স বাদ যায়, কিউডির সাথে এখানে হলো কিউডি বাদ যাবে একটা, এই যে এই দিক দিয়ে এই যে কিউডি বাদ যায়, পিডির সাথে আর ডি বাদ যায়, তো এই পুরাটা যদি তুমি ক্যালকুলেশন করো তোমার আলটিমেটলি শূন্যই আসবে। দ্যাটস ইট, সবগুলো কাটা যাবে, সবগুলো। তো এই লাইনের আলটিমেট শূন্য ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফড। ঠিক আছে, এইবার এই ম্যাটটা দেখো, ধারাটির প্রথম পদে এবং সাধারণ অন্তর ডি হরে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ তৈরি করো। কোনো একটা সমান্তর ধারার দুটি নির্দিষ্ট পথ, এল তম পদ হলো এল স্কোয়ার, কে তম পদ হলো কে স্কোয়ার। ওকে ফাইন, তো আমাকে দেওয়া আছে, গিভেন দেওয়া আছে, কি দেওয়া আছে, প্রথম পদ সাধারণ অন্তর ঠিক, তাহলে এল তম পদ আমরা কি জানি, উই নো এন তম পদ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এল তম পদ সমান হবে এ প্লাস এন মাইনাস এল তম পদ, যেহেতু এল মাইনাস ওয়ান ইন্টু ডি। এল তম পদের মান কত, এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার ইকুয়াল এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো এক নং। সিমিলারলি কে তম পদ সমান আমরা কি বলতে পারি, কে স্কোয়ার সমান লিখতে পারি না এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হলো আমার 2 নম্বর ইকুয়েশন। এটা আর এটা সেম, জাস্ট এল আর জায়গায় কে বসাইছে, দুটো ইকুয়েশন যাচ্ছে, দুটো সমীকরণ আমরা তৈরি করছি। ওকে, এল প্লাস কে তম পদ নির্ণয় করো, আমার কাছে এল প্লাস কে তম পদ জানতে চাইছে। ফাইন, তো চলো
প্রথমে ক থেকে আমরা কি পাইছি, ক হতে এল স্কোয়ার ইকুয়াল আমরা কি পাইছি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এবং কে স্কোয়ার সমান পাইছি এ প্লাস এন মাইনাস ওয়ান, সরি এল মাইনাস ওয়ান ইন্টু ডি, কে মাইনাস ওয়ান ইন্টু ডি। দুটা ইকুয়েশন আমরা ক থেকে পাইছি অলরেডি। ওকে, এবার এল প্লাস কে তম পদ আমরা জানি, এল প্লাস কে তম পদ সমান আমরা কি লিখতে পারি, পদ ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস এল প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। এখন আমরা এও জানি না ডিও জানি না, তো এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। এটা দিয়ে যাও 3 নাম্বার ইকুয়েশন, বের করে আমরা একটু বের করে রেখে দিলাম। এখন ফার্স্ট কাজ যেটা করব, আমরা যেহেতু বের করতে হবে কোনো একটা ভ্যালু আনতে হবে, আমাদের ডি এর ভ্যালু জানি না, এর ভ্যালু জানি না, তো লক্ষ্য করো যদি আমরা 1 থেকে 2 বাদ দিয়ে দেই তাহলে এ আর এ বাদ যাবে, তাই না? এ আর এ বাদ গেলে কি লাভ আমার, ডি আছে শুধুমাত্র একটা পদ, তাহলে ডি এর ভ্যালু আমরা পেয়ে যাব। তো দেখো আমরা প্রথমে যে কাজটা করব 1 বিয়োগ 2 করব, 2, তাহলে যেটা হবে 1 এ আছে এল স্কোয়ার এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, কে স্কোয়ার ইকুয়াল হলো এ প্লাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। 1 থেকে 2 বাদ দিছি, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটা বাদ, তাহলে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল আসতেছে কি এল মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস কে মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এদিক দেখো এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল হবে, ডি যদি আমি কমন নেই তাহলে আমার কি থাকে এল মাইনাস ওয়ান মাইনাস কে, সরি এই দুটা থেকে, এই যে এখান থেকে ডি কমন নেব, তাহলে কি হবে এল মাইনাস ওয়ান মাইনাস কে প্লাস ওয়ান ইন্টু ডি, এটা বাদ, ডি ইকুয়াল আসবে উপরে এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, নিচে হলো এল মাইনাস কে। তো আমরা এল স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারি, এল প্লাস কে এল মাইনাস কে বাই এল মাইনাস কে, তাহলে এল মাইনাস কে বাদ, ডি ইকুয়াল পেলা এল প্লাস কে, তাহলে তুমি পেলা ডি ইকুয়াল এল প্লাস কে, এটা একটা পাইলাম। ওকে, এখন আমার দরকার কি এ, আমার দরকার হলো এ। এ কিভাবে পাবো, দেখো ডি এর ভ্যালু যদি আমি 1 নং ইকুয়েশনে বসাই দিই তাহলেই তো আমি এ পাবো, তো লিখি ডি এর, অথবা আমরা যদি দুটো ইকুয়েশন যোগ করি, না যোগ করা লাগবে না, ডি এর মান 1 নংয়ে বসালাম, তাহলে কি পাবো, 1 নং সমান আমার কি এল স্কোয়ার এ প্লাস এল মাইনাস ওয়ান ইন্টু ডি, এখন ডি সমান আমরা কি পাইছি এ প্লাস এল মাইনাস ওয়ান, ডি সমান আমরা পাইছি এল প্লাস কে, তাহলে দেখো এ ইকুয়াল হবে এল স্কোয়ার মাইনাস এল মাইনাস ওয়ান ইন্টু এল প্লাস কে। কেন, এই যে পুরা গুণটা এদিক মাইনাস এদিক বাদ যাবে, তাই না? এ ইকুয়াল এল স্কোয়ার মাইনাস, এবার এল দিয়ে এটাকে গুণ করি, এল স্কোয়ার প্লাস কে এল মাইনাস কে। তাহলে এবার লক্ষ্য করো এ ইকুয়াল আমার কত আসবে, এ ইকুয়াল আসবে এল স্কোয়ার মাইনাস কে এল মাইনাস এল মাইনাস কে মাইনাস প্লাস এল প্লাস কে। তাহলে এল স্কোয়ার বাদ, তাহলে এ ইকুয়াল আমার আসতেছে কি এল প্লাস কে মাইনাস কে এল, এটা। এইবার এ আর ডি এর ভ্যালু এবার লিখবা, এ আর ডি এর ভ্যালু, এ কমা ডি এর মান
কোথায় বসাবো? এই যে 3 নং ইকুয়েশনে বসাবো। 3 নং-এ বসাই। তিন নং ইকুয়েশন আমার কি আছে? 3 নং ইকুয়েশন সমান হলো a প্লাস l প্লাস k মাইনাস 1। তো এর ভ্যালু আমরা কি পেলাম? এর ভ্যালু পেলাম l প্লাস k মাইনাস kl, l প্লাস k মাইনাস kl প্লাস l প্লাস k মাইনাস 1। d এর ভ্যালু কত আমার? l প্লাস k, তাই না? l প্লাস k। তাহলে গুণ করে দিই, l প্লাস k মাইনাস kl প্লাস গুণ করে দিলে হবে l স্কোয়ার মাইনাস kl, এটা এটা আবার k এর সাথে গুণ যদি করি এটা এটা, তাহলে প্লাস kl প্লাস k স্কোয়ার মাইনাস l মাইনাস k। তাহলে দেখো এই যে kl তো হলো প্লাস kl, তাই না? প্লাস kl l স্কোয়ার, ও সরি, l স্কোয়ার মাইনাস kl প্লাস kl প্লাস k স্কোয়ার, তাহলে এটা এটা তো বাদ, আবার মাইনাস l মাইনাস k, তাহলে মাইনাস l মাইনাস k এ বাদ, তাহলে আসলো k স্কোয়ার প্লাস l স্কোয়ার মাইনাস 2kl ইকুয়াল টু তুমি বলতে পারো k মাইনাস l এর হোল স্কোয়ার। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে l প্লাস k তম পদ সমান k মাইনাস l এর উপর হোল স্কোয়ার, অথবা l মাইনাস k এর উপর হোল স্কোয়ার, এটাই অ্যান্সার। ম্যাথটা অনেক বড়, বাট ধাপে ধাপে যদি তুমি করতে পারো তাহলে তোমার পরীক্ষায় ভুল হওয়ার চান্স কিন্তু নাই। তো আমরা কি করছি আরেকটাও রিক্যাপ করে নেই। প্রথমেই আমরা যেটা করছিলাম যে আমার যেহেতু l প্লাস k তম পদ নির্ণয় করতে বলছে, তো আমার l তম পদের ভ্যালু জানা ছিল, k তম পদের ভ্যালু জানা ছিল। l প্লাস k তম পদ আমরা ফর্মুলা ফেলে এটা আসছে। এখন আমার পুরা ইকুয়েশনটাকে l আর k তেই আনতে হবে, কারণ আমার শুধুমাত্র উদ্দীপকে l তম পদ এটা আছে আর এটা, মানে k আর l এই দুটা জিনিসই আছে উদ্দীপকে। a আর d এটা তো আমার উদ্দীপকের সাথে জানা নেই, এ তো আমার নাই, এ তো আমরা ধরে নিছি, তাই না? তো a এর ভ্যালু আর d এর ভ্যালু বের করার জন্য আমরা 1 আর 2 নং ইকুয়েশন বিয়োগ করছিলাম, আবার হলো মান বসাইছি, মান টান বসাইছি, বসাই ক্যালকুলেশন করছি, করে আবার মান বসাই দিছি, শেষ। বেসিক্যালি এ ও ডি এর মান বের করে 3 নং ইকুয়েশনে বসাইতে হবে। এখন এর জন্য ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন যদি ভুল করো পরীক্ষায় কিন্তু পারবা না। তো এই যখন ভিডিওটা দেখতেছো একটা খাতায় কলমে নিজে করার চেষ্টা করে তারপর আমার সাথে মিলাবা, নট আমার ভিডিও দেখে দেখে মিলাবা, তুমি নিজে আগে করবা। ওকে ফাইন, প্রসেস দেখে নিজে করবা। এবার এই ম্যাথটা দেখো, প্রমাণ করো ধারাটির প্রথম পদ প্রথম l প্লাস কে সংখ্যক পদের সমষ্টি এত। ওকে, ধারাটির প্রথম l প্লাস কে সংখ্যক পদের সমষ্টি হলো, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা জানি কি, উই নো n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা তো আমরা জানি, তাই না? এখন আমরা খ হতে অলরেডি a এর ভ্যালু বের করছি, d এর ভ্যালু বের করছি, তো লিখবা। এখন দেখো আমরা খ হতে কি কি পাইছি, খ হতে পাই a ইকুয়াল l প্লাস কে, তাই না? দেখো এই গেল কই, এ ডি ইকুয়াল এল প্লাস কে, আর এ ইকুয়াল হলো আমাদের এ ইকুয়াল আমরা কি পাইছিলাম, এ ইকুয়াল পাইছিলাম এল প্লাস কে মাইনাস কে এল, মাইনাস কে এল, আর হলো ডি ইকুয়াল পাইছিলাম এল প্লাস কে।
এটা আমরা খ থেকে পাইছি, আর এটা আমরা জানি n তম পদের সমষ্টি। এখন তাহলে l প্লাস কে তম পদ মানে হলো n এর ভ্যালু হলো, এখানে n এর ভ্যালু হলো l প্লাস কে, n ইকুয়াল হলো l প্লাস কে। তো লিখবা l প্লাস কে পদের সমষ্টি ইকুয়াল হলো n এর জায়গায় l প্লাস কে বসাবো, l প্লাস কে বাই 2 2a প্লাস n মাইনাস 1, n এর জায়গায় হলো l প্লাস কে, তাই না, l প্লাস কে মাইনাস 1 ইন্টু হলো d। এবার a আর d এর ভ্যালু বসিয়ে পাই, লিখবা a কমা d এর মান বসিয়ে পাই, মান বসিয়ে কি পায়, l প্লাস কে বাই 2 2 ইন্টু a এর ভ্যালু আমরা কি জানি, l প্লাস কে মাইনাস কে এল প্লাস l প্লাস কে মাইনাস 1, d এর ভ্যালু আমরা জানি l প্লাস কে। এটা এবার তাহলে l প্লাস কে বাই 2 গুণ করে দিই সব, 2l প্লাস 2k মাইনাস 2kl প্লাস l এর সাথে এটা গুণ করো, l স্কোয়ার প্লাস kl প্লাস kl প্লাস কে স্কোয়ার মাইনাস l মাইনাস কে। ওকে, হ্যাঁ এবার দেখো, এবার তো এবার l প্লাস কে বাই 2 এদিকে লক্ষ্য করো, একটা কেএল থেকে একটা 2kl, এই যে এই 2kl, এটা 2kl হচ্ছে না, আর এই যে 2kl। তাহলে আমরা যদি দেখি এই যে 2kl, এই 2kl এর সাথে এই দুজন মিলে 2kl বাদ, তাই না, আবার এখান থেকে একটা এল বাদ যাবে, এখান থেকে একটা কে বাদ যাবে, এখানে একটা এল একটা কে বাদ যাবে। তাহলে আমার কি কি থাকবে দেখো, লক্ষ্য করো, এল স্কোয়ার থাকতেছে, কে স্কোয়ার থাকতেছে, এল স্কোয়ার প্লাস কে স্কোয়ার থাকবে, একটা এল থেকে একটা এল বাদ, তাহলে মাইনাস এল প্লাস এল, সরি, আর 2k থেকে একটা কে বাদ, তাহলে হলো প্লাস কে, এটা থাকে, এটা অবশিষ্ট থাকে। মানে আমার প্রমাণে আসলে কি চাইছে, এটাই তো চাইছে, এটাই তো প্রমাণ করতে বলছে, তাই না। ও প্রুফড, প্রুফড, প্রমাণিত, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এইবার তোমাদের শুরু হলো নেক্সট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার শুরুর আগে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানবো। প্রথম যে সূত্রটা, এই সূত্রটা লক্ষ্য করো, 1+2+3 প্লাস n। তো এরকম যদি সংখ্যাগুলা পরপর 1 2 3 4 5 6 7 অর্থাৎ n সংখ্যক স্বাভাবিক সংখ্যা থাকে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয়ের সূত্র হলো এটা। আবার যদি যদি সংখ্যাগুলো বর্গ আকারে থাকে, একের ধরো 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার পর্যন্ত থাকে, সেই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সূত্র হলো এটা। তো এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাকে খাতায় লিখে রাখতে হবে। এবং যদি কিউব চায়, তাহলে কিউব যদি থাকে, এ কিউব, একটার উপর কিউব, 1 কিউব 2 কিউব 3 কিউব প্লাস ডট 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 n কিউব, এই যে কিউব থাকলে তাদের সমষ্টি সূত্র হলো এটা, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কোয়ার। তো এই তিনটা সূত্র খাতার মধ্যে লিখে রাখবা, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এবার গুণোত্তর ধারা জিনিসটা কি, সমান্তর ধারা তো আমরা বুঝছি, সমান্তর ধারা কি, ধরো 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস ডট 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 n, এখানে কি থাকে, একটা সাধারণ অন্তর থাকে, এই যে এদের মধ্যে একটা অন্তর থাকে 2, ধরো সেই অন্তরটা 2, এটা হলো সমান্তর ধারা। গুণোত্তর ধারা এইখানে আসলে কি হয়, এইখানে ধারাটা এমন হয় 2 4 8
16। এইখানে যেটা হয় সাধারণ অন্তর না হয় এদের হলো তোমার ভাগ করলে যেটা হবে সেটা সমান হয়। রেশিওটা তোমার সমান হতে হবে। সাধারণ এই জায়গায় জিনিসটা ওইখানে যেটা সাধারণ অন্তর এইখানে এসে সেটা হবে সাধারণ অনুপাত, এবং এই সাধারণ অনুপাতকে আমরা প্রকাশ করি আর দ্বারা। সাধারণ অনুপাত সমান কি? পরের পদ 4 ডিভাইডেড বাই পূর্ববর্তী পদ 2 ইকুয়াল দেখো 2। সিমিলারলি যদি তুমি 8কে 4 দ্বারা ভাগ করো তাও কি আসবে? 8 ভাগ 4 2। 16 ভাগ 8 কত আসবে? 2। এই যে একটা ধারা ধরো 2 4 8 16 এরকম যে একটা ধারা গেল, এই ধারাটার যদি অনুপাত সব সময় সমান হয়, এরকম একটা ধারার অনুপাত সব সময় যদি সমান হয়, সেই ক্ষেত্রে ধারাটাকে বলা হইতেছে গুণোত্তর ধারা। অর্থাৎ সাধারণ অনুপাত যদি সমান হয়, তাহলে এরকম যদি একটা ধারা হয় সেটাও গুণোত্তর ধারা। কেন? 9কে যদি 3 দ্বারা ভাগ করি 3 আসবে, 27কে যদি 9 দ্বারা ভাগ করি কত আসবে? 3 আসবে। তো এই যে অনুপাতটা আমার কি হলো? সমান হলো। তো এখানে একটা সাধারণ অনুপাত, ওইখানে যেমন সাধারণ অন্তর ছিল এখানে ওটা হয়ে যাবে সাধারণ অনুপাত। দ্যাটস ইট, নট আ ভ্যাস্ট ডিফারেন্স ম্যান, খুবই ইজি। এবং এই ধারার এইখানে মনে রাখো গুণোত্তর ধারার n তম পদ সমান হলো a আর n-1, এই সূত্র মনে রাখতে হবে। এবং n-তম পদের সমষ্টি সমান Sn ইকুয়াল a r⁴n-1 ডিভাইডেড বাই r-1 যখন কিনা r গ্রেটার দেন 1, যদি অথবা Sn ইকুয়াল a 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r যখন কিনা r লেস দেন 1। অর্থাৎ কোনো একটা r ধরো এমন আছে 2/3, ঠিক আছে, সাধারণ অনুপাত বা রেশিও যেটাই বলো না কেন সেটা হলো 2/3, তাহলে আমার ফর্মুলা হবে এটা। কারণ এর মান হলো 1-এর থেকে ছোট। আবার 1-এর থেকে বড়, যেমন আমার একটু আগে যেটা করছে 2 3 বা 1.667 সামথিং কিছু একটা 1-এর থেকে যদি বড় হয় সেই ক্ষেত্রে আমার ফর্মুলা এটা। তো এই যে এই 3টা ফর্মুলা আমাদের লাগবে, এই 3টা কোর ফর্মুলা আমাদের লাগবে এই চ্যাপ্টার করার জন্য। আসি আমরা এক এক করে ম্যাথটা সলভ করা শুরু করি। একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 এবং 9 হলে ধারাটির পঞ্চম পদ এবং দশম পদ নির্ণয় করো। প্রথম আর কততম পদ বলছে? দ্বিতীয় পদ। প্রথম পদ ইকুয়াল হলো 27। তার মানে কি n ইকুয়াল হলো 1। তো এখানে লিখবা উই নো n-তম পদ সমান, একটি গুণোত্তর ধারার n-তম পদ সমান a আর n-1। তাহলে প্রথম পদ ইকুয়াল হবে a আর 1 - 1 ইকুয়াল টু 27। তাহলে a ইকুয়াল কত আসলো তোমার? 27, এটা এক। আবার দ্বিতীয় পদ ইকুয়াল আমরা কি লিখতে পারি? a আর 2 - 1। তাহলে a আর ইকুয়াল তুমি কি লিখতে পারো? 9। আর ইকুয়াল কত লিখতে পারো? 9 ডিভাইডেড বাই 27 1/3। তার মানে কি এর রেশিও হলো 1/3। তাহলে আমার পঞ্চম পদ সমান a আর 5 - 1। এ কত পাইছো? 27। আর কত পাইছো? 1/3 টু দি পাওয়ার 4।
27 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 4। 3 এর উপর 4 করলে কত হয় রে? কত হয়? 81। 27 বাই 81 3 দ্বারা ভাগ করলে কত হয়? 1/3। 1/3। তো আমি পঞ্চম পদ বের করছি কত? 1/3। সিমিলারলি দশম পদ বের করবা যখন n এর ভ্যালু হলো 10। এটা করবা হোমওয়ার্ক। লেটস গো গাইস। ধারাটির সমষ্টি নির্ণয় করো। এখন তুমি কিভাবে বুঝবা এটা সমান্তর ধারা নাকি গুণন্তর ধারা? এরকম তো প্লাস দিয়ে থাকবে, পরীক্ষা ধরো এরকম দিয়ে থাকবে। তো সমান্তর ধারা হলে লক্ষ্য করবে প্রথম 3টা পদ জাস্ট দেখবা। এই যে 12 থেকে 24, ঠিক আছে? তাহলে তুমি দেখতেছো 12 থেকে 24-এর ডিফারেন্স হলো 12। তাহলে পরবর্তী যদি সমান্তর ধারা হতো তাহলে 24-এর সাথে 12 যোগ হতো। বাট এখানে কি হয়েছে? 36। বাট এখানে হয়ে গেছে 48। তার মানে এটা কি সমান্তর ধারা না? সমান্তর ধারা যেহেতু না, তুমি আর কি ধারা জানো? তোমার বই দুটা ধারাই আছে, একটা হলো সমান্তর আর একটা হলো গুণোত্তর। তাহলে পরীক্ষা যদি আমার মিক্সড আসে, তুমি প্রথমে জাস্ট 3টা পদ লক্ষ্য করবা। এখন তুমি প্রথমে সমান্তরটা চেক দিবা যে এটার থেকে এটা ডিফারেন্স হলো 12, তো এটার থেকে এটা ডিফারেন্স কি 12 না? তার মানে কি অবভিয়াসলি এটা গুণোত্তর ধারাই হবে। ওকে, দ্যাটস ইট। এখন এই ধারাটা যেহেতু দিছে, এখন এই ধারার আমরা কি জানি? প্রথম পদ a ইকুয়াল হলো 12 সাধারণ অনুপাত আর ইকুয়াল কত? 24 ডিভাইডেড বাই 12 ইকুয়াল হলো 2। বলছে 768। এই যে ধারাটা গেছে 768। ধারাটি সমষ্টি কত? আমার সমষ্টি জানতে চাইছে। এখন আমার সমষ্টি নির্ণয় করার জন্য আমি ফার্স্ট যে কাজটা করতে হবে, 768 যেটা আছে এটা কততম পদ এটা আমাকে জানতে হবে। এই জিনিসটা আমাকে জানতে হবে। তো আমরা জানি n তম পদ সমান a আর n মাইনাস 1। তো n তম পদের মান হলো 768, 768। এর ভ্যালু কত আমার? 12। আর এর ভ্যালু কত? 2, n মাইনাস 1। 768কে আগে 12 দ্বারা ভাগ করি। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল হলো 768 ভাগ 12, 64। 64-র উপর কত করলে আমার 64-র উপর কত পাওয়ার দিলে আমার হলো 2 আসে। 2 টু দি পাওয়ার যদি আমি 6 করি তাহলে 64 আসবে, 2 টু দি পাওয়ার 6। তাহলে এবার সূচকের নিয়ম অনুসারে সূচকে যদি এমন হয় a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার y, তাহলে x ইকুয়াল y লেখা যায় না? তাহলে সিমিলারলি 2 টু বেস যদি সমান হয় তাহলে পাওয়ার আমার সমান লিখতে পারি। n ইকুয়াল হলো 7, n এর ভ্যালু পাইলাম। এবার তাহলে 7 আমরা জানি কি n তম পদের সমষ্টি a r টু দি পাওয়ার n মাইনাস 1 r মাইনাস 1। এটা কখন? যখন r গ্রেটার দেন 1। যখন r গ্রেটার দেন 1, তো আমার সাধারণ অনুপাত 2, তাহলে কি একের থেকে বড়। তাহলে আমার n এর ভ্যালু বসায় দেই। এর ভ্যালু কত? এর ভ্যালু 12। আর আর হলো 2 টু দি পাওয়ার n এর মান কত? 7 মাইনাস 1, 7 মাইনাস 1 ক্যালকুলেশন করবা, খাতায় ক্যালকুলেশন করবা, করলে এটা যা আসবে তাই তোমাদের অ্যান্সার। বুঝেছো? বুঝতে হবে কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এই ম্যাথটা করার আগে আমরা আরও কিছু ম্যাথ করে আসবো। অনুশীলনের 13.2 এর বেশ কয়েকটা ম্যাথ করতে হবে আমাদের। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ হলো 2√3/9 এবং দশম পদ হলো এত। ধারাটির তৃতীয় পদ কত? ভালো ম্যাথ। এটা গুণোত্তর ধারার পঞ্চম পদ এত, দশম পদ এত। তো আমরা জানি লিখবা উই নো n তম পদ, গুণোত্তর ধারার n তম পদ লিখবা যে গুণোত্তর ধারার n তম পদ সমান a আর n মাইনাস 1। তো এখানে বলছে পঞ্চম পদ, অতএব পঞ্চম পদ সমান a আর 5 মাইনাস 1 ইকুয়াল টু হলো 2√3/9। অর্থাৎ a আর 4 ইকুয়াল হলো 2√3/9। এটা হলো 1 নং ইকুয়েশন। আবার দশম পদ
ইকুয়াল হলো এ আর 10 মাইনাস 1 ইকুয়াল হলো এ আর 9। অতএব এ আর 9 সমান হলো 8√2 ডিভাইডেড বাই হলো 81। হলো 2 নাম্বার ইকুয়েশন। এবার যে কাজটা করবা, যেটার পাওয়ার বড় সেটা থেকে যেটার পাওয়ার ছোটটাকে ভাগ করে দেবা। তাহলে 2 ভাগ 1 করব, 2 ভাগ 1 করি, 1 করলে কি হবে, এ আর 9 ডিভাইডেড বাই হলো এ আর 4 ইকুয়াল টু 8√2 বাই 81 ডিভাইডেড বাই 2√3 বাই 9। এ বাদ, তাহলে উপরে থেকে r⁵, আর এদিক দেখো এই জিনিস কি হবে, 8√2 ডিভাইডেড বাই 81 গুণন 9 ডিভাইডেড বাই 2√3। তো এটা জাস্ট ক্যালকুলেটরে বসা দিবা ভ্যালু, দেখবা তো সুন্দর মতো ভ্যালু দিয়ে দিছে তোমাকে। আচ্ছা কাটাকাটি করি আমরা, 9 এটা হলো 9, ভালো জায়গায় কাটি। আর 5 ইকুয়াল আমাদের কি আসছে, 8√2 ডিভাইডেড বাই 81 ইন্টু 9 বাই 2√3। আর 5 ইকুয়াল, এই 9 দিয়ে এটা কাটো, 9 উপরে 2, এটা হলো 4, তাহলে হলো 4√2 ডিভাইডেড বাই হলো 9√3। ওকে, আর কি কিছু করা যায় এখানে, আর কিছু করা যায় না। তাহলে (4√2 divided by 9√3) আর ইকুয়াল আসে হলো তোমার 0.8164। এটা আসলো। তাহলে আর এর ভ্যালু, আর এর মান এইটাই রেখে দেবে আর কি। এটাকে যদি আমরা করতে চাইতাম তাহলে হলো 4, এক সেকেন্ড একটু, 5, 1.414। আচ্ছা দেখো, এটাকে যদি আমরা করি R5, তো ক্যালকুলেটরে যেটা করবা যে তুমি হলো 5 পাওয়ার করে দেবে, তো √2 ভাগ √3 যদি করা যায় তাহলে সেটার মান হয় 5। তাহলে আর এর মান আসে হলো √2 ডিভাইডেড বাই হলো √3। কীভাবে করছি, ক্যালকুলেটারে শিফট দিয়ে যেখানে এক্স এর পাওয়ার আছে, ওই যে এটা দেখো শিফট দিয়ে এক্স এর পাওয়ার যেটাতে আছে, আমার কাছে আমি দেখাই, এখানে দেখো শিফট দিয়ে, এই যে শিফট দিয়ে এক্স এর পাওয়ার দিছো, হ্যাঁ, এই জায়গায় পাওয়ারটা হলো তোমার কত, এই লক্ষ্য করো, এই দেখো শিফট দিয়ে এক্স এর পাওয়ার দেওয়া, তাহলে এখানে হলো আমার পাওয়ার 5 আর এখানে হলো আমার 4√2। এটা করলে কত আসে, 1.4142, যার মানে হলো √2। সিমিলারলি √3-কে যখন 5 করবা তখন আসবে 9√3-কেও √5 করবা তখন আসবে √3-এর ভ্যালু। তো আমরা ওইটাকে আর ইকুয়াল √2 বাই √3 5 লিখতে পারি। তো আর এর ভ্যালু আমরা পাইলাম। এখন আর এর ভ্যালু যখন আমি পাইছি, আর আমার এর ভ্যালু লাগবে, তাহলে লিখবা আর এর মান, আর এর মান 1 নঙ্গে বসায়, 1 নঙ্গে বসে আর এর ভ্যালু যদি আমি 1 নঙ্গে বসাই, 1 নং ইকুয়েশনটা আমার কত, এটা না, এ আর 4 2√3/9, তাহলে এ ইন্টু r⁴ 2√3 বাই হলো 9। এ ইকুয়াল কি, আর মানে হলো √2 বাই √3 টু দি পাওয়ার 4 বাই 2√3/9।
দ্যাটস মিন হলো এ ইন্টু ক্যালকুলেটারে বসালে এটা আসবে 9 2√3/9, তো এই 9 বাদ এবং এটা হলে 2 থাকে, তাহলে এ ইকুয়াল হবে √3/2। ফাইন। এখন আমি এ পালাম আর পাইলাম, তাহলে আমার কাছে জানতে চাইছে ধারাটির তৃতীয় পদ কত। ধারাটির তৃতীয় পদ সমান, লিখো ধারাটির তৃতীয় পদ সমান এ আর 3 - 1, তাহলে এ আর স্কোয়ার। এর ভ্যালু আমার কত পাইছি? এর ভ্যালু পাইছি √3/2। আর এর ভ্যালু আমরা কত পাইছি? আর এর ভ্যালু আমরা পেয়েছি √2 ডিভাইডেড বাই √3 তার উপর হলো স্কোয়ার। √3/2 ইন্টু 2/3, 2 বাদ, √3/3 ইকুয়াল হলো 1/√3। অ্যান্সার। দ্যাটস ইট, জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। সূত্র ফেলবো আর ক্যালকুলেট করবো। এই ধারাটা লক্ষ্য করো, এটা ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং এটা ধারা। 2n - 1 2n + 1 পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা একটু ধারাটাতে লক্ষ্য করি, নোটিস করি। 1 2 3 4টা পদ আছে, তাই না? 1 - 1 + 1 - 1। ধারাটাতে কি হচ্ছে যে 1 2 মানে একতম পদ হলো সামনে প্লাস থাকতেছে, দুইতম পদ অর্থাৎ জোর পদের সামনে হলো মাইনাস থাকতেছে, বিজোড় পদের সামনে প্লাস থাকতেছে, জোর পদের সামনে মাইনাস থাকতেছে। ওকে, এটুক তো বুঝলাম। এবার এই ধারার যদি আমরা সমষ্টি নিয়ে চিন্তা করি, সমষ্টি বের করি, আমি যদি এই ধারার 1 - 1 + 1 - 1 + 1 এরকম আসবে, তাই না? একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস। তো আমি ধারাটা যদি দুইতম পদ বলতাম, দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় দুইটি পদের সমষ্টি, ধারাটার দুইটি পদের সমষ্টি বলতাম, কত আসতো? 1 - 1 = 0। সিমিলারলি যদি চারটি পদের সমষ্টি বলতাম তাহলে কত আসতো? 1 - 1 1 - 1 1 - 1 + 1 - 1 = 0। আবার ধারাটি যদি আমি একটি পদের সমষ্টি বলতাম, একটি পদ, কত আসতো? 1। তিনটি যদি বলতাম 1 - 1 + 1 = 1। যদি পাঁচটি পদের সমষ্টি বলতাম তাহলে 1 - 1 + 1 - 1 + 1 = 1। অর্থাৎ এখানে বোঝা যাইতেছে এই ধারার জোড় সংখ্যক পদের সমষ্টি হলো 0 এবং বিজোড় সংখ্যক পদের সমষ্টি হলো -1। তো লিখবা, এইভাবেই লিখবা যে ধারাটির দ্বিতীয় পদের সমষ্টি 4। তো বলবা ধারাটির জোড় সংখ্যক পদের সমষ্টি হলো 0, ধারাটির বিজোড় সংখ্যক পদের সমষ্টি হলো 1। এখন আমার কাছে জানতে চাইছে 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। তো 2n + 1 একটি বিজোড় নাকি জোড়? একটি সংখ্যা যেখানে n এর ভ্যালু n = 0 1 2 3 ... যে কোনো কিছু হতে পারে। তো এখানে যদি আমরা n এর ভ্যালু n = 0 বসাই তাহলে 2n + 1 সমান আসবে 1। n = যদি 1 বসাই তাহলে 2n + 1 = আসবে কত? 3। সিমিলারলি n = 3 বসাই, 2 বসাই, তাহলে 2n + 1 = আসবে 5। তাহলে বোঝাই যাইতেছে যে 2n + 1 সংখ্যাটি হলো একটা বিজোড় সংখ্যা। 2n + 1 সংখ্যাটি কি? একটা বিজোড় সংখ্যা। তাহলে বলবা যে যেহেতু 2n + 1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা এবং বলবা যেহেতু 2n + 1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা তাই এর সমষ্টি হবে 1। এটা লিখে দেবা, লিখবা যেহেতু 2n + 1 সংখ্যাটি একটি বিজোড় সংখ্যা তাই এর সমষ্টি হবে 1। দ্যাটস ইট। ও, ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? লগারিদম। তো লগের আমরা সূত্র কি জানি? লগের সূত্র ফেলতে হবে, তাই তো?
এই ম্যাথ করার জন্য লগের একটা সূত্র লাগবে, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল হলো এক্স লগ এ। এটা হলো লগারিদমের সূত্র, এটা আমার জানতে হবে। এই ধারার 10টি পদের সমষ্টি আমার কাছে জানতে চাচ্ছে। প্রথম পদ সমান কত? প্রথম পদ এ সমান হলো লগ 2, তারপর হলো সাধারণ অনুপাত আর সমান কত? লগ 4 ডিভাইডেড বাই লগ 2। লগ 4 কে আমরা কি লিখতে পারি? 2 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই লগ 2। আবার 2 এর উপর স্কয়ার এটাকে কি লিখতে পারি? 2 লগ 2 ডিভাইডেড বাই হলো লগ 2। লগ 2 বাদ, তাহলে 2। সাধারণ অনুপাত আসলে আমার 2। যদি সাধারণ অনুপাত পেয়ে যায় আমার ম্যাথ তো আর করতে কোনো প্যারাই নাই, কারণ আমার 10টি পদের সমষ্টি। ফর্মুলা কি জানি আমরা? a r to the power n minus 1 r minus 1 when r greater than 1। তো আর কি 1 এর থেকে বড়? অবভিয়াসলি বড়। সো a এর ভ্যালু আমার কত? a এর ভ্যালু হলো log 2, r এর ভ্যালু হলো 2 ইন্টু হলো 10 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। শেষ। তাহলে তোমার আসলো 2 to the power 10 মাইনাস 1 ইন্টু log 2। এটাই আনসার। 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি বের করো। সিমিলার একটু আগে যেমন 1 প্লাস মাইনাস 1 প্লাস প্লাস মাইনাস 2 যেভাবে ম্যাথটা করছি এভাবে এই ম্যাথটাও করবা। এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্ক কোথায় দেখাবা? আমাদের ফেসবুক গ্রুপে তোমার হোমওয়ার্ক দেখাবা। ওকে ফাইন। এই ম্যাথটা দেখি, এন এর মান কত? খুবই সুন্দর একটা ম্যাথ। 210 হলে এন এর মান কত? উপরে দেখো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব লিখবা প্রদত্ত রাশি প্লাস ডট 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 প্লাস এন কিউব, আর নিচে হলো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস এন ইকুয়াল হলো 210। এখন একটু লক্ষ্য করো তো ভাইয়া, এই স্লাইডটাতে যাই একটু আমরা। কোথায় এই যে এই স্লাইডটাতে যাও, একটু আমরা দেখি কিছু কি মনে পড়ে। সাধারণ সূত্র যেটা বলছিলাম, দেখো কিউবের ক্ষেত্রে আমার হলো সূত্র n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কয়ার, আর এটার ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তো আমার 1 আর 3 নাম্বার সূত্র এই জায়গায় পড়ে না, কোথায় গেল? এই যে উপরে কি নাম্বার সূত্র বলবে? কিউবের, আর নিচে কি n তম সাধারণ পদের সংখ্যা। তাহলে উপরে সূত্র হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কয়ার, আর নিচে হলো n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হলো 210। তাহলে একটা বাদ যাবে, তাহলে কি থাকে উপর? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হবে 210। তো উপরে হলো n স্কয়ার প্লাস n ইকুয়াল হলো 420, n স্কয়ার প্লাস n মাইনাস 420 শূন্য, n স্কয়ার প্লাস 20n মাইনাস 21n, সরি 20 আর 21 গুণ করলে হলো 420 হয়, তাই না? 20 ইন্টু 21, হ্যাঁ। তাহলে প্লাস 21n মাইনাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল 0। তাহলে হলো n কমন নিলে n প্লাস 21 মাইনাস 20 কমন নিলে প্লাস 21 ইকুয়াল 0। n এর ভ্যালু n প্লাস 21 ইকুয়াল n মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে n প্লাস 21 ইকুয়াল 0 অথবা n মাইনাস 20 ইকুয়াল 0। n ইকুয়াল মাইনাস 21 যেটা পসিবল না, আর n ইকুয়াল হলো 20। n এর ভ্যালু নেগেটিভ হতে পারে না, তো n এর ভ্যালু আসবে 20। দ্যাটস দ্য অ্যান্সার। দেখো তুলে ফেলো। ওকে ফাইন। দুপুর 1:15 একজন SMS পাঠিয়ে গুজব ছড়াতে পারে, মানে 1:20 8 জনকে, 1:25
27 জনকে এভাবে গুজবটি ছড়িয়ে পড়ে। উদ্দীপকের আলোকে প্যাটার্ন তৈরি করো। লক্ষ্য করো, সে হলো একটা 15-তে একজনের কাছে ছড়াইছে, একটা 20-এ 8 জনের কাছে ছড়াইছে, একটা 25-এ 27 জনের কাছে ছড়াইছে। ওকে, কোনো কি প্যাটার্ন লক্ষ্য করা যায় এখানে? একটু দেখো তো। প্রতি 5 মিনিট পর পর গুজবটা এমনভাবে ছড়াচ্ছে যেন প্রথমটা হলো 1 জনের কাছে, পরেরটা হলো 8 জনের কাছে, পরেরটা হলো 27 জনের কাছে। তাহলে তুমি এই ভ্যালুটাকে এভাবে লিখতে পারো না, প্রথমটা হলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 ডট। দেখো তো, লক্ষ্য করো তো, সেম ভ্যালু না? 1, তো এটাকে তুমি কি লিখতে পারো? 1 কিউব, এটা লিখতে পারো 2 কিউব, এটাকে লিখতে পারো 3 কিউব। তাহলে এই ধারাটা যদি আমার হয়, সেই ধারাটা এটা না? ওই গুজবটি ছড়িয়ে পড়ছে। এবার আচ্ছা, এই খ নাম্বারটা দেখো, এখানে বলছে ঠিক 2টা 10 মিনিটে কতজন এবং 2টা 10 মিনিট পর্যন্ত কতজন আমার হচ্ছে গুজবটি জানতে পারবে। তো এখানে আমাদের প্যাটার্নটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের প্যাটার্নটা ছিল এমন, তাই না? 1 কিউব 2 কিউব প্লাস 3 কিউব। তো প্রতিটা ইন্টারভালের মাঝে 5 মিনিট করে টাইম গ্যাপ ছিল, তাই না? 5 মিনিট করে। যে যখন একজন শুনছিল তখন 5 মিনিট, যখন 8 জন শুনছিল তখন হলো একটা 25 মিনিট হয়েছিল, একটা 15 মিনিটে একজন, একটা 20 মিনিটে হলো 8 জন, আর একটা 25 মিনিট হলো 27 জন, তাই না? তাহলে আমার প্রতিটা ইন্টারভালে টাইম গ্যাপ হচ্ছে 5 মিনিট। তো টোটাল আমার 2টা 10 থেকে একটা 20 পর্যন্ত আমার সময় পার্থক্য কত? তুমি লিখবে সময় পার্থক্য। সময় পার্থক্য 2টা 10 থেকে একটা 55 পর্যন্ত। একটা 55 তো না, একটা 15, একটা 15 পর্যন্ত কত? 55 মিনিট, 55 মিনিট। এবং লক্ষ্য করো 55 মিনিট, এবং আমার এই প্রতিটা 5 মিনিটে একটা করে আমার ইন্টারভাল না? তো দেখো 10 মিনিটে আমার হলো 10 মিনিটে 10 মিনিট টাইম আমার কয়টা ঘটছে? এন হয়েছে 1 2 3। তাহলে আমার 55 মিনিটে দেখো প্রতি 5 মিনিটে 2টা করে আমার হলো এন এর ভ্যালু হলো 2, 5 মিনিটের মধ্যে এন এর ভ্যালু হলো 2। তাহলে 55 মিনিটে, তাহলে লিখো 55 মিনিটে 55 ভাগ 5টি ইন্টারভাল হবে, ইন্টারভাল। 11টি ইন্টারভাল হবে, 11টি। তাহলে এন এর ভ্যালু হবে আমার 11 প্লাস 1 12। ঠিক আছে, এন ইকুয়াল হবে 11 প্লাস 1 12। তাহলে আমার বাকিটা তো সোজা। দেখো 12 কতজন এবং 2টা 20 মিনিটে, তাহলে 2টা লিখবা যে 2টা 10 মিনিটে গুজবটি শুনবে ইকুয়াল এন এর ভ্যালু কত? 12, তার উপর হলো কিউব। কেন? আমার এই যে দেখো 1 কিউব 2 কিউব 3 কিউব, এন তম পদ সমান কত? এন কিউব, তাই না? এবং মোট কতজন শুনবে? মোট শুনবে এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কোয়ার। তাহলে এন এর ভ্যালু কত আমার? 12 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে যা আসে তাই হলো আমাদের অ্যান্সার।
দ্যাটস ইট, এই ম্যাথটা এইভাবেই আমাদের সলভ করতে হবে। তো ওকে ফাইন, নেক্সট ম্যাথে যাই। ওয়াও, কতটার সময় এতজন গুজবটি জানতে পারবে? কতটার সময় এতজন, এটা হলো মোট, মোট এতজন জানতে পারবে, তাই না? মোট এতজন জানতে পারতেছে। তাহলে এটা আমাকে এস এর ভ্যালু দেওয়া আছে, এস ইকুয়াল দেওয়া আছে 6175225। তো লিখবা উই নো এস ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 তার উপর হোল স্কোয়ার। এস এর মান দেওয়া আছে তোমাকে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2, এটা যদি ওই দিক নিয়ে যাও রুট হবে 6175225। তাহলে এন স্কোয়ার প্লাস এন, এটা এখানে জাস্ট গুণ করবো, এন স্কোয়ার এন ইন্টু 2 ইন্টু এটাকে রুট করলে কত আসে 6175225 করলে আসে 2485। তাহলে এন স্কোয়ার প্লাস এন, এটাকে এদিক নিয়ে আসে তাহলে মাইনাস 4970। এবার এটাকে আমরা যদি মিডল টার্ম করি তাহলে আমাদের কত আসবে জানো? 4970 এন স্কোয়ার প্লাস 71n মাইনাস 70n মাইনাস 4970 ইকুয়াল 0। তো এন কমন নিলে এন প্লাস 71 মাইনাস এন কমন নিলে মাইনাস 70 কমন নিলে এন প্লাস 71 ইকুয়াল 0। তো এখান থেকে লিখতে পারো এন প্লাস 71 এন মাইনাস 17 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা লিখতে পারি এন ইকুয়াল মাইনাস 71 এন সরি লিখতে পারো এন প্লাস 71 ইকুয়াল 0 অথবা এন মাইনাস 17 ইকুয়াল 0। তো এখান থেকে আমাদের এন ইকুয়াল মাইনাস 71 হবে, যেটা গ্রহণযোগ্য নয় কারণ এন এর ভ্যালু নেগেটিভ হতে পারে না। এন ইকুয়াল আসবে 17, সো আমার এন এর মান হলো 70। এখন আমাদের বলছে কতটার সময় এত জন গুজবটি শুনতে পারবে। তো দেখো আমাদের যে ঘটনাটা ঘটতেছে যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, প্রতিটা ইন্টারভালের জন্য এই যে প্রতি 5 মিনিট অন্তর আমার দুইটা করে পদ আসতেছে, তাই না? দুইটা করে পদ আসতেছে। তাহলে এখানে আমার এন এর ভ্যালু পাইছি আমি কত, এন ইকুয়াল হলো 17। তো আমার টোটাল টাইমটা যদি ক্যালকুলেট করতে হয়, মনে করো টাইমটা যদি ক্যালকুলেট করতে হয় তাহলে এর সাথে একটা এক যোগ করতে হবে। তাহলে কারণ আমার প্রতি 5 মিনিটে দুইটা, যখন একটা টাইম ইন্টারভাল 5 মিনিট হইতেছে তখন আমার এন এর পথ আসতেছে দুইটা। তো আমার 71টি লিখবা যে প্রতি ইন্টারভালে সময় পার্থক্য 5 মিনিট। তাহলে 71, তাহলে কত হবে 70 প্লাস 17 প্লাস 1 ইন্টারভালে সময় পার্থক্য হলো 5 ইন্টু 71 ইকুয়াল হলো 71 355 মিনিট। এটা সমান আমার কত ঘন্টা? তাহলে 355 ডিভাইডেড বাই হলো 60, তাই না? তাহলে তোমার কত আসবে 60 গুণন 5 ঘন্টা 55 মিনিট। তাহলে আমার তখন সময় কয়টা হবে? আমার শুরু হয়েছিল গুজবটা শোনানো হলো 1 ঘন্টা 15 মিনিটে, 1 ঘন্টা 15 মিনিটে, 1টা 15তে। তো এরপর আরো 5 ঘন্টা 55 মিনিট যদি চলে, 1টা 15 মিনিট আমার হলো গুজবটা শুরু হয়েছে। 5 ঘন্টা 55 মিনিট যদি চলে, আমার কাছে জানতে চাইছে কি কতটার সময়। তাহলে লিখো সময় সমান
1:55 প্লাস 5 ঘন্টা 55 মিনিট। এই যোগটা কিভাবে করবা দেখো, 5-এর সাথে 1 যোগ করো, কত হয় 6টা। আবার তোমার তখন ছিল 1:15 মিনিট, 1:15 তাই না, তখন 1:15, তাহলে 15 মিনিট আর 55 মিনিট যোগ করলে আমার কত হয় 15 আর 55 মিনিট, 15 প্লাস 55 65, তার মানে আরেক ঘন্টা চলে গেছে। তাহলে আর 15, তাহলে 6টার সাথে 1 ঘন্টা 5 মিনিট যোগ করবো, 1 ঘন্টা 5 মিনিট, তাহলে কত হবে 7টা 5, তাহলে 7টা 5। বুঝছো কিনা একটু দেখো, এই যে একটা এই ঘন্টার সাথে এই ঘন্টা যোগ করবো, 5 যোগ 1 6, এবার 15 মিনিট আর 55 মিনিট যোগ করলে আমার কত হয় 15 আর 55 কত হয় 65 মিনিট। 65 মিনিট মানে কি 1 ঘন্টা 5 মিনিট, 5 মিনিট। তো এই যে 5 আর 1 যোগ করে হচ্ছে 6, 6-এর সাথে তাহলে আবার 1 যোগ হবে 7, 7টা 5 মিনিট। দ্যাটস ইট, দ্যাটস দ্য অ্যান্সার। তো দ্যাটস ইট, 16.2 আমাদের শেষ। এরপর আমরা হচ্ছে এই অধ্যায়ে সিকিউ সলভ করব, যে সিকিউগুলো আমাদের বোর্ডে আসে এবং তোমাদের নেক্সট টাইম তোমাদের যে কোনো এক্সাম, টেস্ট এক্সাম অথবা যেই এক্সাম সামনে আছে, টেস্ট এক্সাম অথবা এইচএসসি এক্সাম, তুমি যখন ভিডিওটা দেখতেছো হতে পারে তোমার টেস্ট এক্সাম আসছে সামনে অথবা এইচএসসি এক্সাম আসছে সামনে। তো এর জন্য তোমার হচ্ছে সিকিউ আমরা সলভ করব, বোর্ড কোয়েশ্চেন 16.3 কিন্তু না 13.2। সো বোর্ড কোয়েশ্চেনগুলো আমরা এক এক করে সলভ করবো, সব কোয়েশ্চেনগুলো যেগুলো তোমার পরীক্ষা আসতে পারে, প্লাস বিগত বছরের সব অল কোয়েশ্চেন, অল যেগুলো বোর্ডে আসে তোমাদের। ওকে, সো এই ক্লাসটা এই পর্যন্তই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা।